হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানকে নিয়ে। তো সালমান খানের কিক 2 এর শুটিং চালু হবে জুন মাস থেকে। ইয়েস, জুন বা আগস্ট থেকে এই সিনেমার নাকি শুটিং চালু হয়ে যাবে এবং সিকান্দারের পর সালমান খানের নেক্সট সিনেমা নাকি কিক 2 হতে চলেছে, এরকমই এখনো পর্যন্ত আপডেট। দেখা যাক, হয়তো মেবি আমরা কিক 2 2026-এর কোনো সময় দেখতে পেতে চলেছি এবং আমরা সকলেই জানি যে কিক 2 কিন্তু হবেই এবং জুন বা আগস্ট থেকে এখন পর্যন্ত যেরকম লেটেস্ট আপডেট যে শুটিং চালু হবে জুন মাস থেকে। দেখা যাক তাহলে কিক 2 আমরা 2026-এর কোন সময় দেখতে পাই নাকি 2027-এ দেখতে পাই। এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই এটা দেখার মতো বিষয় হবে। এবং এই সিনেমায় কিন্তু নায়িকা হিসাবে আমরা দেখতে পেতে চলেছি জ্যাকলিন ফার্নান্ডেজকে। ইয়েস, যে কিকের প্রথম পার্টে ছিল সেই আবার ব্যাক করতে হচ্ছে কিক 2 এর জন্য। তো দেখা যাক, সালমান খান এবং জ্যাকলিন ফার্নান্ডেজকে লাস্ট দেখা গিয়েছিল মনে হয় মেবি কিক সিনেমাতেই, ঠিক আছে। তারপরে আমার মনে হয় না তার কোনো সিনেমায় দেখা গিয়েছিল সালমান খানের সাথে। তো দেখা যাক, জ্যাকলিন এই সিনেমাটাই থাকলে এই সিনেমাটার মানে কিকে যেরকম একটা ম্যাজিক ক্রিয়েট হয়েছিল সালমান খান এবং জ্যাকলিনের মধ্যে, সেই ম্যাজিকটা আমরা আবার কিক 2 এ দেখতে পাই নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাতের শুটিং চালু হবে এই মাস থেকে। ইয়েস, ফেব্রুয়ারি মাস থেকে এই সিনেমার শুটিং চালু হয়ে যাবে। কিন্তু এই শুটিংয়ে অংশ থাকবে না দেব। দেব এখানে থাকবে না, ঠিক আছে। সে কিছু এই সিনেমার মানে বডি কিছু ফিজিক্যাল ট্রান্সফরমেশনের জন্য সে কিছুটা সময় নেবে। সময় নিয়ে 2 সপ্তাহ পর থেকে সে এই সিনেমা শুটিং সেটে যোগ দেবে। তো রঘু ডাকাতের শুটিং কিন্তু ফেব্রুয়ারি থেকে চালু হয়ে যাবে। দেব তার পোর্শন ওই সময় থাকবে না, ঠিক আছে। তারপরে সে 2 সপ্তাহ বা 1 মাস পর থেকে এই সিনেমায় সে শুটিং সেটে যোগ দেবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ইন্টারস্টেলার নিয়ে। তো ইন্টারস্টেলার ক্রিস্টোফার নোলানের সেটা আমাদের এখানে রিলিজ করা হলো 7ই তারিখ। আমরা সকলেই জানি 7ই ফেব্রুয়ারি, যেটা ব্যারাজ রবি কুমার সাথে ক্ল্যাশ ছিল। তো এই ফিল্মটা টোটাল কালেকশন করেছে এখনো পর্যন্ত 1 সপ্তাহ মিলিয়ে টোটাল হচ্ছে 20 কোটি টাকা। ইয়েস, 20 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে হচ্ছে ইন্টারস্টেলার ইন্ডিয়া থেকে। এবং এটা দারুণ কিন্তু একটা ভালো রেসপন্স পেয়েছে এবং ভালো বেশ ভাইরাল হয়েছিল। ফিল্মটা যখন রিলিজ হলো আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে বেশ কথাবার্তা হয়েছিল। তো আমার দেখা হয়নি কারণ আমাদের এখানে আইম্যাক্স স্ক্রিন আমার বাড়ি থেকে অনেক দূরে এবং সেখানে মানে বিশাল লেভেলের টিকিটের দাম, তাই জন্য আমার দেখা হয়নি, আমি দেখিনি, যদিও এই ফিল্মটা আমার দেখা আছে আগে থেকে। তো ইন্টারস্টেলার টোটাল 20 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ধামাল 4কে নিয়ে। তো মার্চ মাস থেকে শুটিং চালু হতে যাচ্ছে ধামাল 4-এর। ইয়েস, সরি, প্রি প্রোডাকশন চালু হতে যাচ্ছে ধামাল 4-এর। ইয়েস, ধামাল 4 কিন্তু খুব শিগগিরই প্রি প্রোডাকশন স্টেজে যাচ্ছে এবং হয়তো এই বছরের সেকেন্ড হাফ থেকে শুটিং চালু হয়ে যাবে। দেখা যাক ধামাল 4 আমরা 2026-এ দেখতে পাই নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সানি দেওলের একটা ফিল্ম, যেটা একটা কাল্ট ক্লাসিক ফিল্ম, যেটার নাম হচ্ছে ঘাতক। সেই ফিল্মটা রিলিজ করা হচ্ছে। ইয়েস, 28শে ফেব্রুয়ারি মানে এই মাসের শেষের দিনে, ঠিক আছে, আমরা দেখতে পেতে চলেছি ঘাতককে রিলিজ হতে। ইয়েস, দেখা যাক ঘাতকের রিলিজের সময় এই সিনেমাটি কিরকম কি অডিয়েন্সের কাছ থেকে রেসপন্স পায়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বাংলার একটি ফিল্ম যেটা কিছুদিন আগেই রিলিজ হয়েছিল দেবের খাদানের সাথে। ফিল্মটার নাম হচ্ছে চালচিত্র। এই সিনেমাটি কিন্তু 22শে ফেব্রুয়ারি ওটিটিতে রিলিজ হচ্ছে। ইয়েস, 22শে না, 21শে ফেব্রুয়ারি এটা হইচইতে ওটিটি প্রিমিয়ার হতে চলেছে। যারা এই সিনেমাটি এখনো দেখেননি দেখে নিতে পারেন, আমিও দেখবো। এই সিনেমাটা তখন দেখা হয়নি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে অনুরাগ কাশ্যপকে নিয়ে। তো একটা স্ট্রং বাজ উঠে আসছে যে অনুরাগ কাশ্যপ ডিরেক্ট করতে চলেছে মামুটিকে। ইয়েস, অনুরাগ কাশ্যপ একটি ফিল্ম ডিরেক্ট করবে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যেতে অ্যাক্টর হিসেবে আমরা মামুটিকে দেখতে পেতে চলেছি। এবং মামুটির পাশাপাশি এখানে চিয়ান বিক্রমের ছেলে ধ্রুব বিক্রম এবং আখিল আক্কিনেনি মানে নাগার্জুনের ছেলে আখিল আক্কিনেনি, তারা দুজনেও নাকি এই সিনেমায় থাকতে চলেছে। যেটা ডিরেক্ট করবে হচ্ছে অনুরাগ কাশ্যপ। এখানে হিরো হিসাবে থাকবে লিড রোলে মামুটি, তার পাশাপাশি ধ্রুব বিক্রম এবং আখিল আক্কিনেনি তারাও থাকতে চলেছে এই সিনেমাতে। যদিও এটা পুরোপুরি একটা বাজ উঠে আসছে, দেখা যাক এটার অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আমরা দেখতে পাই নাকি, নাকি এটা একটা বাজ হয়ে রয়ে যায়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার 2কে নিয়ে। তো শ্রদ্ধা কাপুরকে আমরা দেখতে পেতে চলেছি ওয়ার 2-এতে একটা আইটেম সঙ্গে। ইয়েস, একটা আইটেম সঙ্গে ওয়ার 2 ফিল্ম সিনেমায় আমরা দেখতে পেতে চলেছি শ্রদ্ধা কাপুরকে ঋত্বিক রোশনের পাশাপাশি। তো দেখা যাক এই শ্রদ্ধা কাপুর এই আইটেম সংটা থাকবে এবং ঋত্বিক রোশন বা জুনিয়র ইন্ডিয়ান মেবি এই দুজনেই থাকবে এই আইটেম সংটাতে। দেখা যাক সেটা কি হয় এবং এটার মানে সত্যি মানে এই আপডেটটা এর আগে উঠে এসেছিল শ্রদ্ধা কাপুর ওয়ার 2-এতে একটা আইটেম সং প্লে করবে। তো দেখা যাক এটা নিয়ে পরবর্তীকালে কোনো মানে খুব শিগগিরই কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আছে নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের অনুরাগ বাসুকে নিয়ে। তো ডিরেক্টর অনুরাগ বাসু, যে এর আগে বারফি, লুডোর মতো সিনেমা আপনারা তাকে দেখেছেন, ঠিক আছে, মানে ব্যাপক ব্যাপক সিনেমা সে ডেলিভার করেছে। তো অনুরাগ বাসুর নেক্সট সিনেমা, যেটা একটা রোমান্টিক মিউজিক্যাল ফিল্ম হতে চলেছে, সেই সিনেমাতে আমরা লিড চরিত্রে কার্তিক আরিয়ানকে দেখতে পেতে চলেছি। এবং এই সিনেমায় কার্তিক আরিয়ানের অপোজিটে ফিমেল লিড হিসাবে আমরা দেখতে পেতে চলেছি তেলেগুর এই সময় সেন্সেশনাল একটা মানে মেয়ে, যে নাম হচ্ছে শ্রীলীলা। ইয়েস, সে এখন বিশাল লেভেলে পপুলার হয়ে গেছে ওয়ার্ল্ড মানে ইন্ডিয়া জুড়েই শ্রীলীলা এখন বিশাল লেভেলে পপুলার একটা অ্যাক্ট্রেস। তো শ্রীলীলাকে আমরা দেখতে পেতে চলেছি কার্তিক আরিয়ানের অপোজিটে অনুরাগ বাসুর নেক্সট ফিল্ম রোমান্টিক মিউজিক্যাল ফিল্মে। দেখা যাক এই ফিল্মটার অফিসিয়াল টাইটেল কি হয় এবং হয়তো এই ফিল্মটাই মেবি মানে ওই যেটা মানে তৃপ্তি দিমড়িকে অফার করা হয়েছিল, ঠিক আছে, কার্তিক আরিয়ানের অপোজিটে, সেই ফিল্মটাই মেবি এই ফিল্মটা। দেখা যাক এই ফিল্মের অফিসিয়াল টাইটেল কি হয়। এই ফিল্মটার শুটিং কবে থেকে মানে শোনা যাচ্ছে মার্চ থেকে চালু হয়ে যাবে এই সিনেমা শুটিং। তো মার্চেই আমরা কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই সিনেমায় দেখতে পাইনি।
দেখা যাক সেটা কি হয়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে আন্দাজ আপনা আপনাকে নিয়ে। তো আন্দাজ আপনা আপনা সিনেমাটি আবার রিলিজ করা হচ্ছে। ইয়েস, এপ্রিলের দিকে এই সিনেমাটি রিলিজ করা হবে। এর একটা ট্রেলার রিলিজ হয়েছে আজকে। ঠিক আছে, তো আন্দাজ আপনা আপনা যারা এখনো দেখেননি তাদের কাছে মৌকা আছে এপ্রিলে এই সিনেমাটি থিয়েটারে উপভোগ করার জন্য। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের আল্লু অর্জুন এবং অ্যাটলিকে নিয়ে। তো আল্লু অর্জুন এবং অ্যাটলি তারা শোনা যাচ্ছে খুব শিগগিরই একসাথে কোলাবোরেট করবে, কারণ সালমান খানের সাথে অ্যাটলি এই ফিল্মটা হচ্ছে না, কারণ 500 কোটি টাকা বাজেট, সেই বাজেট এখন কেউ সালমান খানের পেছনে লাগাতে চাইছে না। বাজেট ইস্যুর কারণে এই সিনেমাটি সেলড হয়ে যাচ্ছে, এরকমই এখন পর্যন্ত আপডেট। তাই জন্য অ্যাটলি আল্লু অর্জুনকে নিয়ে যে ফিল্মটা করার কথা ছিল সেই ফিল্মটার দিকে এখন ধ্যান দিচ্ছে। শোনা যাচ্ছে সান পিকচার্সের পাশাপাশি গীতা আর্টসও এই ফিল্মটাকে প্রডিউস করবে। ইয়েস, গীতা আর্টস মানে আল্লু অর্জুনের বাবার প্রোডাকশন হাউস আল্লু অরবিন্দ, সে এবং সান পিকচার্স তারা দুজন মিলে এই সিনেমাটিকে প্রডিউস করবে, এই অ্যাটলির এই ফিল্মটাকে, যেই ফিল্মটা মিউজিক দেবে হচ্ছে সাই আবেঙ্কার। দেখা যাক এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সাকিব খানকে নিয়ে। বাংলাদেশ সুপারস্টার সাকিব খান তার আপকামিং সিনেমা যেটা নাম হচ্ছে তাণ্ডব, যেটা কুরবানি ঈদে রিলিজ হবে, ডিরেক্টেড বাই রায়ান রাফি। এই সিনেমাতে আমরা সাকিব খানের অপোজিটে দেখতে পেতে চলেছি জয়া হাসানকে। ইয়েস, 12 বছর পর তারা আবার একসাথে অনস্ক্রিন শেয়ার করবে। জয়া হাসানকে আমরা দেখতে পেতে চলেছি সাকিব খানের নেক্সট সিনেমা তাণ্ডবে, হয়তো ফিমেল লিড হিসাবে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ চরিত্রে। দেখা যাক সেই চরিত্রটা কি হয়, তার সে কোনো লিড ফিমেল লিড হিসাবে প্লে করে নাকি অন্য কোনো ইম্পর্টেন্স রোলে, সেটা পরবর্তীকালে জানা যাবে। দেখা যাক সেটা কবে জানা যায়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, আমাদের হিট ফ্র্যাঞ্চাইজকে নিয়ে, যেটা হচ্ছে নানির হিট 3, যেটা কিছুদিন পরে রিলিজ হতে চলেছে। তো এই সিনেমাটিতে মানে হিট সিনেমাতে আমরা হিটের যে আগের দুটো পার্ট ছিল, একটা আরডি বিশ্বাস এবং আরেকটা হচ্ছে আমাদের ওই নামটা ভুলে যাচ্ছে বিশ্ববাক সেনের, মানে হিট 1টা বিশ্ববাক সেনের ছিল, হিট 2টা আদি বিশ্বাসের ছিল। তো সেই তাদের দুজনকে আমরা ক্যামিও দিতে দেখতে পেতে চলেছি হিট 3-তে। ইয়েস, নানির হিট 3-তে আমরা ক্যামিও দিতে দেখতে পাবো বিশ্ববাক সেন এবং আমাদের আদি বিশ্বাসকে। ইয়েস, কারণ তারা এই প্রথমের যে দুটো পার্ট তাদের দুজনেই ছিল এক একজন করে। তো দেখা যাক এই হিটের যখন এই ক্যামিওটা হবে তখন কিরকম কি রেসপন্স পাওয়া যায় অডিয়েন্সদের কাছ থেকে, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে কিং সিনেমাকে নিয়ে। এসআরকে আপকামিং সিনেমা কিং, ডিরেক্টেড বাই সিদ্ধার্থ আনন্দ। কিং সিনেমায় কিন্তু অনেক কটা ভিলেন থাকতে চলেছে এবং এই সিনেমাতে কিন্তু আমরা অভিষেক বচ্চন, সুহানা এবং আমাদের একে ওই অভয়কে, এদের মানে যে আমাদের মুঞ্জার যে ছিল অ্যাক্টার, আবার যে ডেবিউ হলো মুঞ্জা ফিল্ম থেকে, তো ওই সিনেমার যে একটা তাদের দুজনকে, এদের তিনজনকে আমরা খুব ইম্পর্টেন্স একটা রোলে দেখতে পেতে চলেছি। শাহরুখ খানের বিপরীতে কে নায়িকা থাকবে সেটা এখনো জানা যায়নি, কিন্তু একটা নায়িকা থাকবে এই সিনেমায়। এখন ইউরোপে এই সিনেমাটা শুটিং চালু করে প্ল্যান করছে মানে সিদ্ধার্থ আনন্দ। ঠিক আছে, খুব বড় একটা অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে মানে ইউরোপে এই সিনেমাটা শুটিং চালু করার প্ল্যান করছে সিদ্ধার্থ আনন্দ। দেখা যাক কিং সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। যদিও এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, শাহরুখ খান এর আগে জানিয়ে দিয়েছে ইভেন্টে বারবার যে কিং সিনেমাটি আসছে তার নেক্সট সিনেমা, কিন্তু প্রপার কোনো মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট লাইক পোস্টার বা টিজার সেরকম কিছু আসেনি। দেখা যাক সেটা কবে কি আসে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেমের যে ডিরেক্টর রুসো ব্রাদার্স, তাদের নেক্সট সিনেমা যেটা টাইটেল হতে চলেছে ইলেকট্রিক স্ট্রেট, এই সিনেমাতে আমরা ক্রিস প্যাট এবং মিলি ববি ব্রাউনকে দেখতে পেতে চলেছি, যাকে আপনারা স্ট্রেঞ্জার থিংসে দেখেছেন মিলি ববি ব্রাউন, এবং ক্রিস প্যাটকে তো আপনারা সকলেই জানেন, যারা যে অ্যাভেঞ্জার্সে ছিল গার্ডিয়ান্স অফ দি গ্যালাক্সির যে মেন হিরো, তাকে আপনারা দেখতে পেতে চলেছি। তো মিলি ববি ব্রাউন এবং আমাদের ক্রিস প্যাটকে দেখতে পেতে চলেছি ডিরেক্টেড বাই মানে আমাদের রুসো ব্রাদার্সের নেক্সট ফিল্মে, যার নাম হচ্ছে ইলেকট্রিক স্টেট। এই ফিল্মটা ডাইরেক্ট নেটফ্লিক্সে রিলিজ হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ব্যাটম্যান 2কে নিয়ে। তো রবার্ট প্যাটিনসন এটা কনফার্ম করেছে যে ব্যাটম্যান 2 এর কিন্তু শুটিং এবছরই শেষের দিকে চালু হতে যাচ্ছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আবারও হলিউড থেকে। তো গডজিলা -1 এর সিকুয়েল আসতে চলেছে এবং এই সিকুয়েলের কিন্তু স্ক্রিপ্টের কাজ অলরেডি চালু হয়ে গেছে। ফার্স্ট যে গডজিলা -1 ছিল সেটা বক্স অফিসে দারুণ রেসপন্স পায়, খুবই লো বাজেটের ফিল্ম ছিল, দারুণ একটা টেকনিক্যালিটি ছিল ফিল্মটার মধ্যে, খুব দারুণ মানে ওয়ার্ল্ড ওয়াইডে খুব ভালো প্রশংসা পেয়েছিল ফিল্মটা, অস্কারও পেয়েছিল বেস্ট ভিএফএক্স এর জন্য। সেই সিনেমার পার্ট 2 এর স্ক্রিপ্টিং এর কাজ চালু হয়ে গেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আলিয়া ভাটকে নিয়ে। তো নাগো অশ্বিন কালকি 2 এর আগে একটা সিনেমা আনতে চলেছে, যে সিনেমায় নাকি আমরা আলিয়া ভাটকে দেখতে পেতে চলেছি। ইয়েস, আলিয়া ভাটের সাথে কথাবার্তা চলছে ইনিশিয়াল লেভেলে যে আলিয়া ভাটের সাথে নাগো অশ্বিন একটা ফিল্ম করতে চায়। যদিও এই আপডেটটা এর আগে উঠে এসেছিল, কিন্তু সেটা পুরোপুরি কনফার্ম কখনো হয়নি, সেটা তার পরে রিউমার উঠে এসেছিল, যে রিউমার বেরিয়েছিল। তো এখন কিন্তু আবার সেই আপডেটটা উঠে আসছে যে আলিয়া ভাটকে আমরা নাগো অশ্বিনের নেক্সট ফিল্মে দেখতে পেতে চলেছি এবং কালকি 2 রিলিজ হবে 2026-এ। তাহলে তার আগে কি করে নাগো অশ্বিন কোনো সিনেমা করে, এটাই দেখবার মতো বিষয় হবে। আমারও যদিও মনে হয় এটা রিউমারই হতে চলেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ডেয়ার ডেভিলকে নিয়ে। তো ডেয়ার ডেভিল বর্ন এগেন সেই সিনেমার প্রথম দুটো এপিসোড আসতে চলেছে 4 মার্চ। ইয়েস, মার্চের 4 তারিখে এই সিনেমার ফার্স্ট দুটো এপিসোড ডিজনি প্লাস হটস্টারে রিলিজ হবে। তারপরে প্রত্যেক সপ্তাহে একটা করে আসবে, যেরকম মানে ডিজনি প্লাস হটস্টার করে থাকে। তো তারপরে ডেয়ার ডেভিল বর্ন এগেনের সিজন 2 আসবে এবং সিজন 2 এর শুটিং কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। ইয়েস, সিজন 2 এর শুটিং অলরেডি চালু হয়ে গেছে এবং এই সিজন 2 হয়তো আমরা 2026-এর মধ্যেই হয়তো দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটা কি হয়। ডেয়ার ডেভিলের ফার্স্ট এপিসোড আসতে চলেছে 4 তারিখ।
পরের যেটা আপডেট সেটা হচ্ছে স্পিরিটকে নিয়ে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার নেক্সট ফিল্ম স্পিরিট ডিরেক্টেড বাই অ্যাক্টার আমাদের প্রভাসকে দেখতে পেতে চলেছি। এই সিনেমার জন্য প্রভাস 110 থেকে 120 দিন দিতে চলেছে। ইয়েস, বাহুবলীর পরে সব থেকে বেশি সময় দিতে চলেছে কোনো ফিল্মের জন্য প্রভাস, সেটা হচ্ছে এই ফিল্মটা। স্পিরিট মুভিতে 110 থেকে 120 দিনের সময় দিচ্ছে প্রভাস, এবং এখানে যেহেতু তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন হবে তাই জন্য এই সিনেমার জন্য সে কিন্তু প্রচুর খাটতে চলেছে এবং 120 দিন এই সিনেমার জন্য টাইম দিয়েছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের আল্লু অর্জুনকে নিয়ে। তো মালায়ালামের ডিরেক্টর বাসিল জোসেফ, যে কিনা একটা অ্যাক্টারও, যাকে আপনারা সুখসামাদের সিনেমায় দেখেছেন অ্যান্টাগনিস্টের চরিত্রে, যে ডিরেক্টর হিসাবে আমরা মিন্নাল মুন্ডি যে সিনেমাটি বেরিয়েছিল টবিনো থমাসের, নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল, সেই ফিল্মের যে ডিরেক্টর বাসিল জোসেফ, সেই হচ্ছে এই অ্যাক্টারটাই যাকে আপনারা সুখসামাদের সিনেমাতে দেখেছেন। তো সেই মানে একটা ডিরেক্টর যে বাসিল জোসেফ, তার সাথে নেক্সট ফিল্ম শোনা যাচ্ছে হতে চলেছে আমাদের আল্লু অর্জুনের। নেক্সট না, মানে একটা ফিল্মের কথাবার্তা চলছে আল্লু অর্জুনের সাথে আমাদের বাসিল জোসেফের, একটা মিটিং হয়েছে, সেখানে একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম নিয়ে কথাবার্তা চলছে আল্লু অর্জুন এবং বাসিল জোসেফের মধ্যে। যদিও এটা পুরোপুরি একটা বাজ উঠে আসছে, এখনো পুরোপুরি কোনো কনফার্মেশন না বা কোনো ইনসাইডার আপডেট না, জাস্ট এরকম উঠে আসছে যে বাসিল জোসেফের সাথে একটা কাজ নিয়ে কথাবার্তা চলছে আল্লু অর্জুনের। দেখা যাক এটা ফাইনালি রিউমার হয় নাকি পরে কোনো আপডেট আছে, এটা দেখবার মতো বিষয় হবে। বাসিল জোসেফ ডিরেক্ট করবে নাকি আল্লু অর্জুনকে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, ওই আমাদের সিকান্দার, এই হাউসফুল 5কে নিয়ে। তো হাউসফুল 5-এর ট্রেলার নাকি অ্যাটাচ থাকবে সিকান্দার ফিল্মের সাথে। ইয়েস, সিকান্দার ফিল্মের সাথে হাউসফুল 5-এর, এই সিকান্দার ফিল্মের প্রিন্টের সাথে অ্যাটাচ থাকবে হচ্ছে হাউসফুল 5-এর ট্রেলার। হাউসফুল 5 6 জুন রিলিজ হবে, কুরবানি ঈদের সময়, আমরা সকলেই জানি। তো এই সিনেমাটা নাকি, মানে এই হাউসফুল 5-এর ট্রেলার আমরা সিকান্দার ফিল্ম দেখা চলাকালীন আমরা দেখতে পেতে চলেছি। মানে যে অ্যাড হয় আমরা সকলেই জানি যে ফিল্মের আগে যে ট্রেলার টিজার দেখানো হয়, সেই ট্রেলার টিজারে আমরা দেখতে পেতে চলেছি হাউসফুল 5-এর ট্রেলার। দেখা যাক এই ট্রেলারটি কতটা অডিয়েন্সের মধ্যে সাড়া ফেলতে পারে। লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে ভিকি কৌশলের রিসেন্টলি মানে কালকে রিলিজ হওয়া সিনেমা ছাবাকে নিয়ে। তো ছাবার কিন্তু ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন আসতে পারে 30 থেকে 35 কোটি টাকার মধ্যে। ইয়েস, 30 থেকে 35 কোটি টাকার একটা ওপেনিং নিতে চলেছে ছাবার। ভিকি কৌশল স্টারার ফিল্ম, রশ্মিকা মান্দানা স্টারার ফিল্ম ছাবা। অডিয়েন্সদের কাছ থেকে পজিটিভ রেসপন্স পাচ্ছে, কিছু ক্রিটিক্স এটাকে মিক্সড রেসপন্স বলেছে, কিন্তু অডিয়েন্সদের কাছ থেকে ভালো রেসপন্স পাচ্ছে। আমার আজকে দেখার প্ল্যান আছে, দেখা যাক সেটা হয়ে ওঠে নাকি। আমি ক্যাপ্টেন আমেরিকা দেখার জন্য বেশ এক্সাইটেড ছিলাম, কিন্তু সেটা আমাদের এখানে শো লাগেনি, প্রচুর দূরে আমার বাড়ি থেকে, এবং সেইগুলো মানে মানে যেখানে রিলিজ হয়েছে সেখানে দেখে অতটা মজা নেই, তাই আমি দেখতে যাইনি। তো ছাবা দেখবো আমি আজকে, দেখা যাক সেই ফিল্মটা কিরকম লাগে আমার। তো ছাবার ফার্স্ট ডে ওপেনিং কিন্তু 30 কোটি টাকার কাছাকাছি আসতে পারে। এই ছিল যে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।